গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম লালমাটি সরানি। বোলপুরে আমাদের এটা সেকেন্ড ডে, আর তোমরা দেখছো সেকেন্ড এপিসোড। কালকে রাতে হেভি ঘুম দিয়েছি, মানে যে টায়ার্ডনেসটা ছিল সেটা আর নেই। দেখো একদম ঝকমকে ঝলমলে হয়ে গেছি। আজকে আমাদের কিছু প্ল্যান আছে, আজকে আমরা যেইগুলো দেখিনি সেইগুলোকে এক্সপ্লোর করব। আমার শিকারিকে নিয়ে তো বেরোবো, কিন্তু তার আগে একটু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে তারপরে আমার শিকারির সঙ্গে দেখা হচ্ছে। তো এখান থেকে এখন আমরা লুচি আর তরকারি খাবো, ওখানে বানাচ্ছে, আর আমরা এখানে হাগুড়ের মতো ওয়েট করছি। এই যে হাগুড়ে মাল, अजीब जानवर है। এখানে যদি কেউ টোটো নিয়ে ঘুরতে যায় তুমি ঘোরাবে তো? শিওর তো? তোমার নাম্বার দিয়ে দেবো? হ্যাঁ বলো, নাম্বার বলো মুখে। 9932 7780 31। তোমার নাম? এতোয়া। এই তো কাকার টোটো আছে। তোমরা যদি বোলপুরে আসো তাহলে কাকার টোটোতে করে ঘুরতে পারো। এই তো লুচি আর আলুর তরকারি আমাদের সকালে ব্রেকফাস্ট। এই যে দেখতে পাচ্ছ, এখানে কাকিমা বানাচ্ছে, ওখানে দাদা দিচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট ডান। এবার আমাদের প্রথম ডেস্টিনেশন সোনাঝুরি হাট। যাই হোক, এখন হচ্ছে খোয়াইহাটে আছি। আমি সোনাঝুরিতে এতবার এসেছি, কিন্তু এখানে কখনো ড্রোন চালাইনি। ড্রোনের ভিউতে সোনাঝুরিটা কেমন লাগে সেটা একবার তোমরা দেখে নাও। লাস্ট টাইম যখন এসেছিলাম এত স্টল ছিল না, এই সাইডটা দেখছি আরো বেশি করে স্টলগুলো হয়েছে। আর যেহেতু এখন যে রোদের তাপ, তার জন্য এখন ছাতা খাটিয়েছে সব, ওই জন্য শ্যাডো হয়ে আছে। রবিবারের দুপুরেও ভিড় দেখেছো, মানুষজন জমজম করছে একেবারে। কারণ সোনাঝুরি হাটে বুঝতেই পারছো, শাড়ি পাঞ্জাবি এগুলো খুব দেখতে সুন্দর লাগে, হাতের কাজ, বুঝতেই পারছো শিল্প আর শিল্প চারিপাশে। সোনাঝুরি হাটের মেন আকর্ষণ কিন্তু এই সাঁওতালিদের নাচ গান, এদের যেই ছন্দে ছন্দে যে তালে তালে যে নাচ গান, মানে হাসি খুশি ব্যাপারটা, এইটা কিন্তু সোনাঝুরি হাটটাকে আরো মানে বেশি করে ফুটিয়ে দেয়। তোমরা যখন সোনাঝুরি হাট ঢুকবে তখন দেখবে এই সাঁওতালিদের এই গানগুলো কিন্তু তোমাদের কানে আগে আসবে। মিষ্টি আখের রস। বাইরে মেয়ে দেখার জন্য টিভি পড়ে দেখো। মেয়ে দেখতে যাবি তুই? ইস ভাই কি করছে। এখন ঘড়ির কাঁটা বাজে 1:55, আর 5 মিনিট পরে 2টো বাজবে। এখানে ভাই লোক সব রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আমার শিকারিও রেডি হয়ে গেছে, বাইরে রয়েছে। চলো এখন যাব লাঞ্চ করতে। আমি যতবারই শান্তিনিকেতনে এসেছি ততবারই আমি হেসেল ঘরে খেয়েছি, মানে বনবীতির হেসেল ঘর। কিন্তু ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করো যে আমার কুঠিরে একবার খাও। তো আমার কুঠিরে আমি কোনোদিন ট্রাই করিনি, ফার্স্ট টাইমের জন্য আজকে ট্রাই করতে চলেছি আমার কুঠিরে লাঞ্চ। এখানে 4 চাকার একটা পার্কিং আছে দেখছি, ভালো করেছে, সোনাঝুরির পার্কিং জোন। সামনের দৃশ্যটা দেখো, গাছপালা দিয়ে রাস্তাটাকে কিভাবে মুড়ে রেখেছে। আমাদের গাছ কত উপকার করে দেখতে পাচ্ছ, দু সাইড দিয়ে কি সুন্দরভাবে গাছ দাঁড়িয়ে রয়েছে এবং ছাউনি করে রয়েছে রাস্তাটাকে, সুন্দর লাগছে। এই রাস্তাটা দিয়ে যেতে আমার যে কি সুন্দর লাগে, মানে দারুণ লাগে, সেটা টোটো করে হোক কিংবা বাইক করে হোক। এটাকে বলে রাঙামাটির পথ। আমরা চলে এসেছি আমাদের লাঞ্চ করার যে গন্তব্যস্থল আমার কুঠির। একটা সুন্দর লোকেশানের মধ্যে রয়েছে এই হেসেল ঘর, সেই হেসেল ঘরে আমরা চলে এসেছি, আমার কুঠির হেসেল ঘর। যাই হোক, প্রথমবারের জন্য আমরা আমার কুঠির যে হেসেল ঘর সেখানে এসেছি। অনেকেই কমেন্ট করতো, তোমাদের কমেন্টের জন্যই আমি এসেছি। দেখা যাক কেমন খাবারের স্বাদ। বাইরে থেকে বোঝা হচ্ছিল না, ভেতরে দেখো সকলে রয়েছে, সকলে কিন্তু বেশ মজা করেই খাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। বনবীতির হেসেল ঘরে গিয়ে দেখবে এরকম ঘি থাকে, এরকম একটা কাঁসার বাটিতে ঘি রাখে, তারপরে জল খাওয়ার যে গ্লাসগুলো সেটাও কাঁসার থাকে। এই হলো আমার কুঠির হেসেল ঘরের মেনু কার্ড, এই যে দেখতে পাচ্ছ। একটু পজ করে দেখে নিও, যা আর কি দাম রয়েছে সেই দামের যে চার্ট, মেনু চার্ট, সেটা আর কি রয়েছে লাঞ্চের। যাই হোক, আমাদের অর্ডার ডান। এই দেখতে পাচ্ছ, ভেজ থালি 5টা, তার সঙ্গে অ্যাডিশনাল আছে কাতলা কালিয়া 4টে আর বাটা মাছের ঝোল। আমি খাবো বাটা মাছ, আর এরা খাবে কাতলা মাছের কালিয়া।
তো টোটাল আমাদের বিল হয়েছে 1190 টাকা। তো আমাদের খাবার চলে এসেছে অনেক অপেক্ষা করার পরে। এটা হলো ভেজ থালি, যেটা মূল্য আর কি 150 টাকা। এর সঙ্গে অ্যাডিশনাল মাছ মাংস নেওয়া যাবে, সেটা আসছে আর কি। আর এখানে দেখতে পাচ্ছি এটা বেগুন ভাজা দিয়েছে, চাটনি দিয়েছে, এটা পায়েস। আর এখানে আছে এঁচড়, এখানে আছে আলু পোস্ত, এখানে ডাল, এখানে পাঁপড় ভাজা, এখানে শাক, আর এই যে পেঁয়াজ শসা এগুলো আছে, আর সাদা ভাত রয়েছে। আর অ্যাডিশনাল যেগুলো আছে আর কি আমাদের মাছ, সেটা আসছে। শাক দিয়ে ডাল দিয়ে যা লাগলো না, সেরা। এরকম ছোট ছোট কাঁসার বাটিতে তরকারি দিয়েছে। এটা হলো এঁচড়ের তরকারি। এখানে ভেজ থালি নিলে এই যে সবজিগুলো আছে না, এগুলো কিন্তু আনলিমিটেড। সবজি এবং ভাত এটা আনলিমিটেড। অ্যাডিশনাল যেটা সেটা আনলিমিটেড না। এঁচড়টা জাস্ট লবলবানি খেতে। এরকম সাইজে একটা বেগুনিও দিয়েছে। ক্রিস্পি বেগুনিটা এত সুন্দর, ভেতরে যে বেগুনের যে ভ্যাট ভেতে ব্যাপারটা সেটা কিন্তু নেই, একটা ক্রিস্পি ব্যাপার রয়েছে। এবার যে অ্যাডিশনালটা নিয়েছিলাম সেই বাটা মাছ, এবার বাটা মাছটা একবার ট্রাই করি। বাটা মাছের গ্রেভিটা গুড, বাট মাছটা অতিরিক্ত হার্ড ভাজা, অতটাও সেই টেস্টফুল লাগছে না। কারণ হার্ড ভাজা হয়ে গেল না, সে পাঁপড় ভাজার মতো হয়ে যায়, মাছের টেস্ট ভালো না। তার মানে আমার কুঠিরে হেসেল ঘর আমাদের কাছে পাস করে গেছে। শুধু ওই বাটা মাছটা ওই পাঁপড় ভাজার মতো কর করেছিল, বাটা মাছটা আমার ভালো লাগেনি। বাটা মাছের গ্রেভিটা ভালো ছিল। আর এরা যে ওই কাতলা মাছ নিয়েছিল, কাতলা মাছটা ঠিকঠাক ছিল। যাই হোক, আমার কুঠি তুমি পাস করে গেছো। আমার কুঠির খাবার সত্যি দুর্দান্ত। বনবিথির হেসেল ঘরের সঙ্গে যদি আমার কুঠিরের তুলনা করি, তাহলে আমি ওই 19-20 বলবো। তবে কোনটা এগিয়ে আছে কোনটা পিছিয়ে আছে সেটা বলতে পারবো না, কারণ দুটোই আমার কাছে ভালোই লাগে। আমরা একটা সুন্দর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের গন্তব্য এখন ইলামবাজার। ইলামবাজারে বন জঙ্গল আছেও শুনলাম, তো তার জন্যই আর কি যাচ্ছি। ও হো, কি সুন্দর লাগছে দেখো, মাটির বাড়ি। এটা মাটির দোতলা বাড়ি, টিনের চাল দেওয়া আছে, তারপরে তোমার টালির চালও রয়েছে, এখানে খড়ের চালও রয়েছে। বাহ বাহ বাহ, মাটির বাড়ি। এই গ্রামটার নাম কি জানি না, গ্রামটার নাম শুনলে হতো একটু। বলছি গ্রামটার নাম কি? হেলেডাঙ্গা, ঠেলেডাঙ্গা। আচ্ছা, ঠেলেডাঙ্গা গ্রাম, যেখানে মাটির বাড়ি দেখতে পাচ্ছি, লাল মাটির বাড়ি, লাল মাটি দেখতে পাচ্ছ। আর এই যে দোতলা বাড়ি, এটা হা, আমার না হেভি সুন্দর লাগে এইগুলো। আমি গ্রামে মানুষ হচ্ছি মাটির বাড়িতেই, আমার মামা বাড়ি ছিল মাটির। তো যখন এই মাটির বাড়ি দেখি তখন না একটা আলাদাই ফিলিংস চলে আসে। লোকেশান দেখেছো, লোকেশান দেখেছো? দুপাশে দেখো পুরো সারি সারি ইউক্যালিপটাস গাছ, জঙ্গল হয়ে গেছে পুরো। তার মাঝখান দিয়ে রাস্তা, দু সাইডে সবুজ, মাঝখান দিয়ে পিচের রাস্তা। লাভলি লাভলি। একটু অফ রোডিং টাইপের, মানে একটু রাস্তাটা খারাপ আছে আর কি, মানে বুঝতেই পারছো লাল মাটির রাস্তা, মাঝে মাঝে ইট খোয়া এগুলো একটু উঠে উঠে আছে, সেই রাস্তা দিয়েই যাচ্ছি। পাশে বিল মাঠ, বড়, অনেক বড় মাঠ, চাষের মাঠ। এখন তো চাষবাস নেই দেখতে পাচ্ছি, হয়তো চাষবাস হবে। শুকনো মাঠ, আর সামনে এক পাল গরু দেখতে পাচ্ছি। উড়ি বাপরে বাপ, আমি দূরের থেকে ভেবেছিলাম যে এটা গরু, গরু না, এটা ভেড়া। এই দেখো প্রচুর ভেড়া রয়েছে। আমি দূরের থেকে ভেবেছিলাম যে এটা গরু হবে, হয়তো গরু না, ভেড়া। তবে রাস্তাটা বড্ড বাজে। ঠিক আছে, একটু ভালো রাস্তা থেকে খারাপ রাস্তা এক্সপ্লোর করতে বেশি ভালো লাগে। মানে সব সময় তো ভালো রাস্তায় চালালে সেই অ্যাডভেঞ্চার যে একটা ব্যাপার থাকবে, সেই ব্যাপারটা, সেই ফিলটা পাবো না। তো তার জন্যেই আর কি মাঝে মাঝে এরকম অ্যাডভেঞ্চার করার জন্য বেরিয়ে পড়তে হয়। ওই সাইডটা দেখেছিলাম ফাঁকা ময়দান ছিল, এই সাইডটাতে দেখতে পাচ্ছি একটু চাষবাস হয়েছে। ও এখানে মদের বোতলও পড়ে আছে, তার মানে মদ খাওয়ার জন্য উত্তম জায়গা এটা। বুঝলাম, ফাঁকা জায়গা তো, এখানে তো কেউ আসে না, ব্যাস আরামসে মদ ফদ খাচ্ছে। এখানে হচ্ছে জমিতে জল দিচ্ছে, তো সেই যে জল দেওয়ার যে পাইপ, সেই পাইপও রয়েছে, মানে এখান থেকে পাশে জল যাচ্ছে চাষের জমিতে। কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে লোকেশানটা। আমি কিন্তু এমনি এমনি বলিনি আজকে ব্লগের প্রথমে যে আজকে তোমাদেরকে শান্তিনিকেতনে অফবিট ঘোরাবো। আমি কিন্তু অফবিটই ঘোরাচ্ছি। এত সুন্দর লোকেশান, লাল মাটির রাস্তা, পাশ দিয়ে নদী কিংবা খাল কিছু একটা চলে গেছে, আমি বুঝতে পারছি না, নদী কিংবা খাল যা হোক একটা হবে। জলাশয় রয়েছে, আর এরকম গাছপালা রয়েছে, আর এপাশে চাষের ক্ষেত। চাষ হয়নি এখনও, দু এক জায়গায় হয়েছে, তাছাড়া শুকনো মাঠ। কি সুন্দর লাগছে। আমার বেশি ভালো লাগছে এই যে লাল মাটির রাস্তা, আর তার দু সাইড দিয়ে গাছপালা। আর সূর্যি মামাও এমন জায়গায় রয়েছে,
সূর্যি মামার কিরণ দিয়ে পুরো ঝলমলে ঝকঝকে ওয়েদার তৈরি হয়েছে। আর আমার যে গোপ্রো, সেই গোপ্রোতে তোমরা এত সুন্দর ক্লিপ দেখতে পাচ্ছ, মানে আমি কি বলবো। গ্রাম বাংলার যে মায়াবী রূপ, সেই রূপ আমি খুঁজে পাচ্ছি। এইবার বুঝতে পারলে তো আমি শান্তিনিকেতনকে এত কেন ভালোবাসি, কেন আমি বোলপুরে বারবার ফিরে আসি। প্রতি বছর একবার হলেও আসবো, আর ভাগ্য ভালো থাকলে আমার, মানে কপাল যদি ভালো থাকে, দুবার আসবো। মানে এত সুন্দর লোকেশান, ভাই রে ভাই, কি বলবো। এই হলো গ্রাম বাংলার রূপ। আমার তো দারুণ লাগছে, মানে মনে হচ্ছে না কি বলবো, মানে যা বলছি না সেই শব্দটা না ছোট হয়ে যাচ্ছে, সেই শব্দ আমি হারিয়ে ফেলছি। মানে এইরকম একটা দৃশ্যকে বর্ণনা করার জন্য আমার মুখের ভাষা নেই, আমার মুখের ভাষা অনেক কম পড়ে যাবে। মানে দেখো, আমি বাক্য হারিয়ে ফেলেছি। মানে এত সুন্দর সবুজ বাংলা, সেই বাংলার যে মায়াবী রূপ, সেই রূপ আমি খুঁজে পাচ্ছি এখানে। এখন বাজে বিকেল 3:53, 4টে বাজবে একটু পরেই। এতদিন ঘোরাঘুরি করেছি, ট্রেনে, বাসে, সব জায়গায় গেছি। এই বাইক নিয়ে যেদিন থেকে ঘোরাঘুরি শুরু করেছি, সেদিন থেকে একটা আলাদাই এক্সপ্লোর শুরু হয়েছে। মানে এই যে অফরোডিং ব্যাপারটা, এখানে কিন্তু কোনো গাড়ি আসবে না, আর কোনো গাড়ি কিন্তু তোমাকে নিয়েও আসবে না, আর তুমি জানতেও পারবে না। যেহেতু আমাদের লোকালে ওই হিমাংশু, এদের সঙ্গে আমার ভালো যোগাযোগ বলে এরাই বললো যে এদিক থেকে নিয়ে যাবে। এই বাইক আছে বলে, নিজেদের বাইক আছে বলেই কিন্তু আমরা যেখান থেকে সেখান থেকে ঢুকে এক্সপ্লোর করতে পারছি, যেদিকে মন চাইছে সেদিকে চলে যেতে পারছি। সত্যি বাইক রাইড করে যে ঘোরার মজা আলাদাই বস, আলাদাই। ও ভাই, সামনে কি লাগছে এটা, তাল গাছ দিয়ে ভরা জায়গাটা। ও হো হো হো, লাভলি জায়গা, লাভলি জায়গা, দারুণ লোকেশন ভাই, কি সুন্দর লাগছে। দেখো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা, সেই কবিতার কথা মনে পড়ে গেল। একদম সারিবদ্ধভাবে, শুধু এইটুকু জায়গায় না, ওই পাশেও রয়েছে দেখতে পাচ্ছি দূরে, মানে সারিবদ্ধভাবে তাল গাছ রয়েছে। এই লোকেশানটা দেখার পরে আমার ভাই ড্রোন না ওড়ালে ড্রোন আমাকে পাপ দেবে, তো তার জন্য এখানে আমি ড্রোন ওড়াবই, সে যা হয়ে যাক, আমি এখন ড্রোন ওড়াবো। আহা হা, দুহাত দিয়ে যেন বাংলাকে ছুঁয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে। দেখো সবুজ ক্ষেত, মাঝখান দিয়ে অনেক তাল গাছ রয়েছে, এরকম তাল গাছ, সারি সারি তাল গাছ রয়েছে দেখো দূরে। আর এই যে গ্রামের যে ধান ক্ষেত হয় না, সেই ধান ক্ষেত, এই যে আল, এটা দেখতে পাচ্ছ, দুপাশ দিয়ে জমি ভাগ করা, এটা আলাদা একজনের, এটা আলাদা একজনের। তো এই যে ধান চাষ হয়েছে, গরমের ধান, বোরো ধান, উফ, চোখের শান্তি গো, স্বর্গ, এ যেন স্বর্গ। ড্রোনের ভিউটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কিন্তু জানিও। আমার তো দারুণ লেগেছে। গ্রাম বাংলার যে অপরূপ মায়া, যে মায়াবী রূপ, সেই রূপ আমি খুঁজে পেলাম আমার ড্রোনের ক্লিপের মাধ্যমে। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তুমি কি আমার ভিডিও দেখো? বাহ। তো এই হলো ইলামবাজারের যে জঙ্গল, সেই জঙ্গল, এই জঙ্গলটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, দু সাইড দিয়ে শাল গাছ রয়েছে। আর সূর্যি মামা আমাদেরকে আর একটুখানি পরেই ছেড়ে চলে যাবে, মানে ডুবে যাবে, অস্ত চলে যাবে। গাড়ি চালিয়ে কিন্তু মজা আছে, দুর্দান্ত রোড। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, হিতায় তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। রাঙামাটির পথ ধরে আমরা ফসিলস পার্কের দিকে যাচ্ছি। উড ফসিলস পার্ক, আচ্ছা, মানে পুরোটাই মনে হয় কাঠ দিয়ে তৈরি। এই তো এটা এন্ট্রি, ঠিক আছে। এখানে আপাতত গাড়িটাকে পার্কিং করে রাখি। আহা হা, লাভলি, কি সুন্দর আঁকিয়েছে দেখো, দারুণ লাগছে, এটা অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু দেখতে পাচ্ছি এই পার্ক তো বন্ধ। ও এখানে কি লেখা রয়েছে, ওপেনিং টাইম 10টা, সকাল 10টা, আর ক্লোজিং টাইম বিকেল 4টে। আচ্ছা, তার মানে তো বন্ধ হয়ে যাওয়ারই কথা, এখন 5:30 বাজতে যায়। যাই হোক, পার্কটা এখন বন্ধ রয়েছে। চলা যাতা হু ऐसे व्यू पे जहाँ पे सुंदर दृश्य दिखाता है, লা 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 লা। যেই ব্রিজটার কথা বলছিল, যেখানে আর কি মেনলি আনবে বলে আমাদেরকে বলেছিল, সেখানে আমরা চলে এসেছি। ব্রিজটা যাতায়াতের জন্য নয়, যাতায়াত বন্ধ আছে, সামনে লেখা রয়েছে যে এটা যাতায়াতের ব্রিজ নয়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা, হ্যাঁ, ইলামবাজার ব্রিজ। এটা ইলামবাজার ব্রিজ, এটা কি পুরনো, ওল্ড? এটা পুরনো, আর ওটা নতুন। আচ্ছা,
এইটা পুরনো, এটা হচ্ছে এখন বন্ধ আছে, এখান থেকে যাতায়াত বন্ধ, যেটা সামনে লেখা রয়েছে দেখলাম। আর ওইটা নতুন হয়েছে, ওইটা থেকে সকলে যাতায়াত করে। এটা যেহেতু বন্ধ রয়েছে তাই জন্য এখানে লোকাল যারা আছে, যারা আর কি এসে একটু টাইম স্পেন্ড করতে যায়, তো সেখানে আড্ডা দিতে পারবে। ওখানে দেখতে পাচ্ছি অনেকে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, যেহেতু বন্ধ। এই নদীটার নাম কি? অজয় নদী। অজয় নদী। নদীটার জল এখন নেই, শুকিয়ে গেছে, যেহেতু শীতকাল গেল সামনে, তার জন্য জল শুকিয়ে গেছে, মানে জোয়ার ভাটা হয় না। আচ্ছা, বর্ষার সময় আবার ঠিকঠাক হবে। আচ্ছা, বর্ষার সময় ঠিকঠাক হবে, তার আগে নয়। এই যে আমার একজন পুচকে সাবস্ক্রাইবার, ইলামবাজারের ব্রিজের ওপরে, বন্ধ ব্রিজের ওপরে এই হুইলি মারছি দেখো। আরে আর পুচকে সাবস্ক্রাইবারও হুইলি মারবে, দেখি মার, ট্যালেন্ট দেখবে। ওরে লাভলি। তো অজয় নদীর এখানে বেশ অনেকটা সময় কাটালাম। আর এখানে দেখতে পাচ্ছ সূর্য অস্ত চলে গেছে, তারপরে যে আভাটা কি সুন্দর লাগছে, পুরো আর্টিফিশিয়াল মনে হচ্ছে, এত সুন্দর লাগছে। আর এই জলে যখন এই শ্যাডোটা পড়েছে, এটা যদি ভরা জল থাকতো, নদীতে যদি ভরা জল থাকতো, আরও হেভি লাগতো। তোমাদের রিকমেন্ডে আজকে আমার কুঠির ওখানে লাঞ্চ করেছি, আর তোমাদের রিকমেন্ডে আজকে আমরা ইভিনিংয়ের যে স্ন্যাক্স মোমো, সেই মোমো খেতেও চলে এসেছি ব্রাদার্স মোমোতে। ভালো, ভেতরে দেখতে পাচ্ছ চিকেনের পুরটা অনেকটা গুড। শান্তিনিকেতনে ভাই মোমো খাওয়ার পরে আমার যে স্যুপ, সেই স্যুপ খাওয়ার অভিজ্ঞতা খুব খারাপ। মানে এখানে যে মাংসের ঝোলের মতো স্যুপ খেয়েছি আমি, 2-3 জায়গায় খেয়েছি, মাংসের ঝোলের মতো লেগেছিল। কিন্তু এখানে যে স্যুপটা দেখতে পাচ্ছি, এখানে একটু সাদা সাদা লাগছে, এখানে মাংসের ঝোলের মতো হলুদ লাগছে না। খেয়ে দেখা যাক এবার। হ্যাঁ ঠিকঠাক, বেশ ভালো। না, ব্রাদার্স মোমো ঠিকঠাক, গুড। এই আমি কিন্তু ব্রাদার্স বলেছি, ব্রাদার্স নয়। আমাদের রাতের ডিনার চলে এসেছে। এই যে হাগুড়ে তো খাওয়া শুরু করে দিয়েছে। আর আমরা বোলপুরে আসলে এই যে আমাদের ভাইয়ের বাবা, মানে আমাদের কাকু, যে আমাদের জন্য ডিনার করবেই। যাই হোক, এখন একটু খাওয়া দাওয়া করবো। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো সেকেন্ড এপিসোডটা আর ফার্স্ট এপিসোডটা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। দুটো এপিসোডের মধ্যে কোন এপিসোডটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর এই দেখো সব আগুড়েগুলো খাচ্ছে। যাই হোক, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, শান্তিনিকেতনে আর কোনো আমি ব্লগ বানাবো না, কমেন্ট বক্সে আর বলার দরকার নেই, কারণ অনেকগুলো বানিয়ে ফেলেছি। এবার আসলে এমনি এনজয় করবো, ঘুরবো।